এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর ম্যাথ গণিত প্রকাশ এই বইয়ের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 1 চ্যাপ্টার নাম্বার 1 এর হচ্ছে পার্ট 2 এই ভিডিও, যেখানে মধ্যে আমি টপিকটা কভার করছি 1.4 এর 1.4 এই ভিডিওর মধ্যে থাকছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে 1.4 রয়েছে, যেখানে বলা হয়েছে সংখ্যাক্রম সমূহের মধ্যে সম্পর্ক। তো এখানে সংখ্যাক্রমগুলি রয়েছে, এগুলির মধ্যে কি কি সম্পর্ক রয়েছে সেটা আমরা এই কোয়েশ্চেনগুলির মধ্যে জানব। তো এখানে প্রথমে কি বলা হয়েছে দেখে নাও। প্রথমে এখানে বলা হয়েছে যে কখনো কখনো সংখ্যাক্রমগুলো একে অপরের সাথে আশ্চর্যজনকভাবে সম্পর্কিত। এটা আমরা দেখেছি, প্রথম দিকে দেখেছি যে অনেকটা প্যাটার্ন যে রয়েছে এগুলো একটু দেখতে হচ্ছে আশ্চর্যজনকই। এবার এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে। উদাহরণটা হচ্ছে যখন আমরা বিজোড় সংখ্যাগুলোকে যোগ করতে শুরু করি তখন কি ঘটে। তো কি ঘটে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি 1 সমান সমান হচ্ছে 1। এবার 1 এর সঙ্গে হচ্ছে 3টা আমাদের বিজোড় সংখ্যা, অড নাম্বার। বিজোড় সংখ্যা আমরা বলতে পারি যে বিজোড় সংখ্যা সেটাকে 2 দ্বারা ডিভাইড করা যায় না বা ভাগ করা যায় না। তো দেখো এখানে এই দুটি বিজোড় সংখ্যাকে যোগ করে দিলাম, আমরা পেয়ে যাচ্ছি 4। আবার হচ্ছে 1 + 3 + 5 ইজ, মানে প্রতিটা হচ্ছে পরপর কি পরপর এক একটা হচ্ছে বিজোড় সংখ্যা, এগুলিকে যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 9। পরপর বিজোড় সংখ্যা 4টিকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 16। আর 16টা হচ্ছে কি 4 এর বর্গ সংখ্যা। তো এখানে দেখো এইভাবে প্লাস করছি 25 পেয়ে যাচ্ছি, এইভাবে প্লাস করছি 36 পেয়ে যাচ্ছি। এবার আমি এখানে আসল বিষয়টা বলি, যে এখানে আমাদের ইন্টারেস্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 এর রয়েছে দেখো 1 স্কোয়ার, 4কে লিখতে পারি 2 স্কোয়ার, মানে হচ্ছে 2 × 2 লিখতে পারি, তাকে 2 স্কোয়ার দ্বারা আমরা লিখি 2 এর উপর স্কোয়ার এইভাবে। আর হচ্ছে এখানে রয়েছে 9কে আমরা লিখতে পারি 3 × 3, 3 × 3কে লিখতে পারি আমরা 3 স্কোয়ার। এবার এটাকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার বা 4 × 4, কি লিখতে পারি আমরা 4 × 4, যাকে আমরা 4 স্কোয়ার লিখতে পারি। পরেরটা হচ্ছে 5 × 5, যাকে আমরা 5 স্কোয়ার লিখতে পারি 5 স্কোয়ার। তারপরটা হচ্ছে 6 × 6 36, যেটাকে 6 স্কোয়ার লিখতে পারি। তার মানে হচ্ছে কি স্কোয়ার নাম্বার আমরা পেয়ে যাচ্ছি, স্কোয়ার নাম্বার পেয়ে যাচ্ছি। তো দেখো এখানে এটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, যেগুলো হচ্ছে আমরা বিজোড় সংখ্যাকে যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি বর্গ সংখ্যা। এটা আশ্চর্যজনক নয় কি? এটা অবশ্যই একটা আশ্চর্যজনক, আমরা এর আগে জানতাম না। তো তারপর দেখো আর কি রয়েছে, বলা হয়েছে এটা কি এটি সত্যি কি খুব সুন্দর নমুনা। হ্যাঁ, অবশ্যই এটা সুন্দর নমুনা। কেন এটি ঘটে? তুমি কি মনে করো এটি চিরকাল চলতে থাকবে? উত্তর হলো হ্যাঁ, এই নমুনাটি সত্যই চিরকাল চলতে থাকবে, সবসময় চলতে থাকবে। কিন্তু কেন? আগে যেমন উল্লেখ করা হয়েছে নমুনাটি কেন ঘটে সেই কারণটির নমুনার মতোই গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর। তো দেখো এখানের মধ্যে এই দেখতে পাচ্ছ এখানে তোমরা যে এখানের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সেম কালার এখানের মধ্যে রয়েছে। আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, দেখে নাও কালারটাকে আমি তোমাদের জন্য এখানে চেঞ্জ করে নিচ্ছি। আমি গ্রিন না, আমি ব্লু দিয়ে দিচ্ছি, ব্লু, দেখে নাও। তাহলে প্রথমে কি হচ্ছে 1, তাহলে একটা ঘরকে আমি কালার করে দিলাম। পরবর্তী হচ্ছে প্লাস হচ্ছে 3 রয়েছে, 1 এর সঙ্গে প্লাস হচ্ছে 3, 1 2 3 পেয়ে গেলাম। দেখো এই চারটি ডট মিলে একটা স্কোয়ারের মতো দেখাচ্ছে, তাই এর জন্য কি হয় স্কোয়ার হয়। এখানে দুটি করে রয়েছে, তাহলে আমরা 2 × 2 লিখতে পারি, 2 × 2, বা লিখতে পারি আমরা 2 স্কোয়ার। তো আর এই 4টি ডট মিলে কি একটা বর্গাকার চিত্র তৈরি করছে, বর্গক্ষেত্র। আমরা জানি বর্গক্ষেত্রের কি রকম, বর্গক্ষেত্র বা স্কোয়ার যাকে বলি আমরা, যার চারিদিক সমান এইভাবে হয়ে থাকে। তো এমনটাই তো শেপ এখানে ধরেছে। ঠিক পরবর্তীতে হচ্ছে সেম, আবার পরবর্তীতে হচ্ছে সেম রয়েছে, মানে প্রথমে কি রয়েছে 1 রয়েছে। আমি পরের সিকোয়েন্সটার কথা বলছি।
তারপর রয়েছে 3, আরও 3টি দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে একটি, তারপর হচ্ছে এই 3টি, তারপর হচ্ছে কি এখানে রয়েছে 5, তাহলে আমি 1 2 3 4 5কে কালার করে দিলাম। এবারে দেখতে পাচ্ছি এটা পুরোপুরি একটা স্কোয়ারের মতো শেপ ধরছে, তো তাই এর জন্য স্কোয়ারের মতো ধরে এখানে যে কিন্তু কেন যেটা বলা হয়েছে তার আনসারটা হচ্ছে এখানের মধ্যে রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। কোনো ধরনের কোয়েশন থেকে থাকে যদি, তাহলে তোমরা হচ্ছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর হচ্ছে এখানের মধ্যে দেখতে পাবে তোমরা ফেসবুক গ্রুপের নাম। তো সেখান থেকে এইগুলি তোমরা কালেক্ট করে নিতে পারো আর আমাদের সঙ্গে যোগাযোগে থাকতে পারো যাদের প্রয়োজন। এবার দেখো, একটি চিত্র এটির ব্যাখ্যা করতে পারে, একটি চিত্র এটার এগুলির ব্যাখ্যা করতে পারে। একটি চিত্র প্রদর্শন করে ঘটনাটির ব্যাখ্যা করা যেতে পারে। মনে রেখো, বর্গ সংখ্যাগুলো একটি বর্গাকার গ্রিডের বিন্দুগুলো গণনা করে তৈরি করা হয়। কি বলা হয়েছে এখানে একটি কথা বলা হয়েছে যেটা হচ্ছে খুবই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখে নাও, একটি চিত্র প্রদর্শন করে এটা আমরা ব্যাখ্যা করতে পারি। মনে রাখতে হবে বর্গ সংখ্যাগুলো একটি বর্গাকার গ্রিডের বিন্দুগুলো গণনা করে তৈরি করা হয়ে থাকে। এটা রয়ে গেল। তারপর হচ্ছে এটা আমরা বুঝতে পারলাম যে ওই যে আমি গ্রিড যেটা এই যে এখানে বক্স দিয়ে যে ছবি তোমরা দেখতে পেলে কিছুক্ষণ আগে, তার মতো করে বক্স তৈরি করে এগুলিকে পূরণ করার জন্য বলা হয়েছে। এবার দেখো পরবর্তী টপিকটা, আমরা কিভাবে একটি বর্গাকার গ্রিডের বিন্দুগুলিকে বিজোড় সংখ্যার বিন্দুতে ভাগ করতে পারি 1 3 5 7 ... পরবর্তী পর্যায়ে পড়াশোনার জন্য এটি ভেবে দেখো। তো দেখো এই রয়েছে আমাদের, এর আগে কি বলা হয়েছিল যে কিভাবে একটি বর্গাকার গ্রিডের বিন্দুগুলিকে বিজোড় সংখ্যার বিন্দুতে ভাগ করতে হয়। দেখো, বিজোড় সংখ্যা হচ্ছে প্রথমে হচ্ছে 1, একের পর হচ্ছে 1 2 3 3 করে দিলাম, কিন্তু এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে একটা পুরো স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার যদি পরবর্তীটা করি আমরা, মানে প্রথমে 1, তারপর হচ্ছে 3, তারপর 5, তারপর হচ্ছে আবার যদি আমরা 7 যোগ করি তাহলে কি হচ্ছে, আবার একটা আমরা স্কোয়ার পেয়ে যাচ্ছি, চারিদিকে তার সমান স্কোয়ার পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে তার ব্যাখ্যা, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হচ্ছে। তো এই ছবিটি থেকে এটা স্পষ্ট যে মানে ওইগুলো প্রশ্ন করা হয়েছে, এখানে এসে আনসার দেওয়া হয়েছে। আমি লাল ডট দিয়ে আলাদাভাবে বুঝিয়েছি, ওরা হচ্ছে এইগুলিকে আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছে কিভাবে বিজোড় সংখ্যাগুলিকে একে একে যোগ করে এইগুলি থেকে হচ্ছে আমরা বর্গ সংখ্যা পাই। এখানে যে দেখানো হচ্ছে এই ছবিটি থেকে এটা স্পষ্ট যে 1 3 5 7 9 11 এইগুলিকে প্লাস করলে পাই আমরা কি একটা বর্গ সংখ্যা পেয়ে যাই, যাকে হচ্ছে 36, যেটা হচ্ছে 6 স্কোয়ার বা 6 × 6। আশা করি বুঝতে পেরেছো। এবার রয়েছে দেখুন, কারণ এমন একটি ছবি যে কোনো আকারের বর্গ সংখ্যার জন্য তৈরি করা যেতে পারে, এটাই ব্যাখ্যা করে কেন বিজোড় সংখ্যাগুলোর যোগফল একটি বর্গ সংখ্যা। এই যে চিত্রটা আমরা ব্যাখ্যা করলাম, এটার দ্বারা এটা ব্যাখ্যা করা হয়ে গিয়েছে, কিন্তু আলোচনা করা হয়ে গিয়েছে কিসের জন্য, ওই বিজোড় সংখ্যাগুলোকে যোগ করলে আমরা হচ্ছে এইভাবে বর্গ সংখ্যা পাই। এবার এখানে রয়েছে দেখে নাও, অনুরূপ একটি ছবি এঁকে তুমি কি বলতে পারো প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে। তবে তোমাকে এখানে বলা হয়েছে ঠিক এমনভাবে একটি ছবি এঁকে তোমাকে তৈরি করতে হবে। তো আমি তোমাদেরকে ছবি ছাড়া বলছি, এখানে আমার হবে না, এখানে আমার হচ্ছে না। তোমরা কি করছো দেখে নাও, কতটি বলা হয়েছে সংখ্যা 10টি বিজোড় সংখ্যা নেওয়ার জন্য 1 2 3 4 5 6, এখানে 6টা নেওয়া হয়েছে। আরও কতগুলি অ্যাড করে নেবে, অ্যাড করে দেখে নেবে কত সংখ্যা আসছে, তাহলে তোমরা এঁকে নিতে পারো। বা তোমরা হচ্ছে এইভাবে গ্রিড তৈরি করবে, এইভাবে যে দেখতে পাচ্ছ, বা এইভাবে অনেক হচ্ছে ম্যাথ পেপার পাওয়া যায়, সেটা তোমরা কিনে নিতে পারো। হচ্ছে ছোটো ছোটো তোমরা কিছু ধরনের নোটবুকস পেয়ে যাবে, যাকে আমরা বলে থাকি খাতা, সেগুলি এনে সেগুলির মধ্যে তোমরা করতে পারো। বা স্কেল দিয়ে তোমরা এইভাবে বক্স বানিয়ে নেবে, তাহলে সুবিধা হয়। 10টি বিজোড় সংখ্যা, তাহলে একটি বিজোড় সংখ্যা হচ্ছে 1, তারপর একটা বিজোড় সংখ্যা হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 1 2 3 4 5, তারপর হচ্ছে এইগুলো 1টি 2টি 3টি সংখ্যা চলে গেল। এবার হচ্ছে 1 2 3 4 5 6 7, তারপর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7
8 9, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখানে দেখো আমরা এখানে 1 2 3 করেছি, 1 2 3 4 5 6 করেছি। আরও এইভাবে আরও 4টি করে এদিকে আসবে। এইদিকে আমার আর গ্রিড তৈরি করা নেই, তোমরা এইভাবে এগিয়ে যাবে। এইদিকে লাইন 1 2 3 4 5 6 করে এখানে 10টা লাইন যাবে। গিয়ে দেখবে তোমাদের কত হলো টোটাল তোমরা ডটগুলি বা ওই বিন্দুগুলি গণে দেখে নেবে। আশা করি বুঝতে পেরেছো। তো প্রথম 10টি তো আর হচ্ছে ইজি হয়, ইজি প্রসেস, যেটা কিন্তু তোমাদের বলা হয়েছে কি অনুরূপ একটি ছবি এঁকে তোমাকে কিন্তু আনসার করতে হবে। যেটা এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে তুমি ছবি এঁকে তার আনসার করতেই হবে, ছবি এঁকে আনসার করতে হবে। তো এইদিকে যাবে হচ্ছে 10 ঘর, এইদিকে যাবে 10 ঘর, মিলিয়ে যতটুকু জায়গা এইভাবে স্কোয়ার তোমাদের কালার হবে বা ডট ডট হবে, সেটার পর তোমরা লিখবে যে 10টির বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে কত 100। আমি এখানে কীভাবে করছি দেখো, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা মানে 6 স্কোয়ার হলে কি হচ্ছে 36 হয়ে যাচ্ছে। তার মানে আমাকে 10টি বিজোড় সংখ্যা বলা হয়েছে, তার মানে আমি 10 স্কোয়ার লিখব। আর আমরা জানি 10 10 100 হয়। তাহলে যোগফল কত হচ্ছে, যোগফল হচ্ছে তোমাদের 100। বোঝা গেল? এটা হচ্ছে সহজ পদ্ধতিতে বিজোড় সংখ্যা যতগুলি হবে ততগুলাকে অর্থাৎ যতটা হবে। এখানে কতটা হচ্ছে, এখানে হচ্ছে 6টা। তো 6টাকে যদি আমি 6টাকে যদি স্কোয়ার লিখি তাহলে হচ্ছে 36। এবার 5টা যদি হয় তাহলে হচ্ছে 5 স্কোয়ার 25 আসবে। ঠিক একইভাবে এখানে হচ্ছে 10টি সংখ্যা বিজোড় সংখ্যা বলা হয়েছে, তাহলে 10 স্কোয়ার 10 × 10 ইজ ইকুয়াল টু 100। তাহলে এখানে যে বলা হয়েছে 10টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে, 10টি বিজোড় সংখ্যার যোগফল হবে 100। এখন বলা হয়েছে এখন অনুরূপ একটি ছবি কল্পনা করে বা আংশিক ছবি এঁকে তুমি কি বলতে পারো 100টি বা 100টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে। দেখো একটি অনুরূপ একটি ছবি কল্পনা করে বা একটা হচ্ছে রাফে এমনিতে হচ্ছে একটা ছবি অঙ্কন করে, তারপর তুমি বলতে যে 100টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে। তাহলে আমরা তো ইজিতে জানি যতটা সংখ্যা হবে ততটাকে স্কোয়ার করে দিলেই আমরা তার যোগফলটা পেয়ে যাই। যেমন এখানে হচ্ছে 6টি, এখানে হচ্ছে 6টি সংখ্যা, তো 6টা হচ্ছে 6 × 6 বা 6 স্কোয়ার আমরা বলতে পারি, 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। তাহলে এখানে 100টি মানে হচ্ছে 100 স্কোয়ার। 100 স্কোয়ারটাকে স্কোয়ারে লিখবো না, আমরা এমনি লিখে নিচ্ছি 100। তাহলে এই হচ্ছে 1 1 1, আর এখানে হচ্ছে আমাদের দুটি 4টি শূন্য। এই হচ্ছে রেজাল্টটা হচ্ছে এই। তাহলে প্রথম 100টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে 1000। বোঝা গেল? যতটা বিজোড় সংখ্যা হচ্ছে ততকে আমরা স্কোয়ার করে দেব, বা ওই সংখ্যাটায় 10টা হলে 10টা দিয়েই করব, আরও 10টা দিয়ে গুণ করব, তাহলে রেজাল্ট বেরিয়ে আসবে। সেটার একটা কারণ হচ্ছে দেখো আমরা এই দিকে লাইন যাচ্ছি, এই দিকেও যাচ্ছি। যেমন হচ্ছে আমি যদি এইদিকে বলি 1 2, তাহলে এইদিকে হচ্ছে 1 2 দুঘর যাচ্ছি, তাহলে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এখানে একটা হচ্ছে বিজোড় সংখ্যা, এখানে একটা বিজোড় সংখ্যা 3 ছিল। আমি যদি আরও ভালোভাবে বুঝিয়ে দিই তাহলে তোমরা দেখো, এখানে মন দিয়ে দেখো এটা, যে বিজোড় সংখ্যা প্রথমে ছিল 1। আমি যদি এটা করি 1 + 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 4, আবার হচ্ছে 1 + 3 + 5 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এখানের মধ্যে দেখে নাও 9। তাহলে কি হচ্ছে, সংখ্যা হচ্ছে একটি দুটি, তো এই হচ্ছে একটি 1, সঙ্গে হচ্ছে কি আমাদের 1 2 3, এই 3টাকে প্লাস করলাম, করে দিলে বর্গ আমরা একটা বর্গক্ষেত্র পেয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে এইদিকে দুঘর আসছি, এইদিকেও দুঘর যাচ্ছি, তাহলে এইদিকে 2 আর এইদিকে 2কে স্কোয়ার করে দেবো। ঠিক একইভাবে এইদিকে হচ্ছে 100, এইদিকে হচ্ছে 100, 100 যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 10,000।
আমরা পেয়ে যাচ্ছি 10,000। আনসারটা হচ্ছে 10,000। প্রথম 100টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 10,000। নেক্সট হচ্ছে এখানে দেখে নাও, ক্রমগুলোর মধ্যে এরূপ সম্পর্কের আরেকটি উদাহরণ, ক্রমানুসারে উপর এবং নিচে যোগ। এসো নিম্নলিখিত নমুনাটি দেখি। 1 করা হয়েছে 1 1ই, তারপর হচ্ছে 1 + 2 + 1 = 4, তারপর হচ্ছে 1 + 2 + 3 + 2 + 1 = 9। বোঝা গেল? তাহলে এটা কি বলা হচ্ছে যে এটি গণনা সংখ্যাগুলোর ঊর্ধ্বক্রম এবং তারপর অর্ধক্রমে যোগ করে বর্গ সংখ্যা পাওয়ার আরেকটি উপায় বলে মনে হচ্ছে। ইয়েস, উপায় বলে মনে হচ্ছে। প্রথমে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপরে আবার হচ্ছে 1। এটাকেই উপর নিচে বলা হচ্ছে, উপরে যুগ এবং নিচে যুগ। যেমন হচ্ছে দেখো, প্রথমে কি রয়েছে 1 ঘর, তারপর আমি কালারটাকে চেঞ্জ করছি তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। 1, তারপর হচ্ছে 1টা 2টো, আবার হচ্ছে কি, আবার হচ্ছে আমাদের ওই 1। তো কি পেলাম আমরা একটা স্কোয়ার পেলাম, বর্গ সংখ্যা পেলাম। কি হয়েছিল, 1-এর সঙ্গে 2 যোগ করেছি, আবার হচ্ছে 1 যোগ করেছি, টোটাল 4টি পেলাম। আর 4টা হচ্ছে কি, 4টা হচ্ছে 2 × 2, মানে অর্থটাই হচ্ছে 2 এর উপর স্কোয়ার, 2 এর পাওয়ার 2। বোঝা গেল? ঠিক একইভাবে পরেরটা কীভাবে রয়েছে, 1 + 2 + 3 + 2 + 1। যদি আমরা এটা করি তাহলে দেখো, প্রথমে হচ্ছে কি রয়েছে 1, তারপর হচ্ছে 1 2 1 2, তারপর হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে এবার 1 2, তারপর হচ্ছে 1। তাহলে এটাও কি পেলাম, এটাও পেলাম একটা স্কোয়ার, কিন্তু ডট কতগুলি আছে ভেতরে, 1 2 3 4 5 6 7 8 9। তো দেখো এখানে রেজাল্টটাও কি রয়েছে, 9 রয়েছে। তোমাদের এই ডিসপ্লেটা দেখতে কতটুকু সুবিধা হয়, আমি যতটুকুর মধ্যে আমি সেটাকে জুম করে রেখেছি ততটাতে তোমাদের সুবিধা হয় কিনা সেটা তোমরা একটু জানাবে। অডিওটা সম্পর্কে একটু জানাবে তোমরা শুনতে পাও কিনা। এর আগের কয়েকটা ভিডিও ছিল যেখানে আমাদের অনেক কমেন্ট দেখেছিলাম যে আওয়াজটা কম ছিল, এবারের আওয়াজটা কি সঠিক রয়েছে কিনা সেটা একটু জানাবে। এতটুকু বোঝা গেল। তো এটা কি, এটা হচ্ছে সেম, পরবর্তীটাও সেম হবে। আর সংখ্যাগুলি কিভাবে আমি বললাম, সংখ্যাগুলিকে আমি আলাদা কালার করি নাই। যেমন এইটার ক্ষেত্রে বলছি, এই যে জায়গাটার ক্ষেত্রে, এই যে সংখ্যাটার ক্ষেত্রে আমি বলছি, দেখে নাও। প্রথমে ছিল 1, তারপর হচ্ছে 1 2, তারপর হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে আবার 1 2, লাস্ট হচ্ছে আবার 1। তো এই আমি আলাদা কালার করে দেখাচ্ছি। এই দেখো 2, এই দেখো 3, আবার হচ্ছে 2, আবার হচ্ছে 1। তো এটা একটা কি পেলাম, একটা বর্গক্ষেত্র। মোট কতগুলি রয়েছে সংখ্যা, 9 রয়েছে এখানে। পরেরটা হচ্ছে 16, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 36। এটা হচ্ছে কি বর্গ সংখ্যা বের হয়ে আসছে। এটা সংখ্যাগুলির কি ক্রমানুসারে উপর নিচে যোগ করা হয়েছে, ক্রমানুসারে বর্গ সংখ্যা পাওয়ার এই হচ্ছে আরো একটা পদ্ধতি। তুমি কি অনুরূপ একটি সচিত্র ব্যাখ্যা খুঁজে বের করতে পারো এই যে ছবিটা থেকে, সেটা কি আমরা অন্য কোনো কিছু পাই কিনা? তো এটা একটা দেওয়া রয়েছে এক্সট্রা ভাবে, আমরা পাই কিনা। তো এটা ছিল কি, আমরা এর আগের কি দেখেছিলাম, এখানে 1 + 2। তো ওই চিত্রটাই এখানে দেওয়া রয়েছে, এটা এখান থেকে আমরা করতে পারি। এটা তারপর হচ্ছে 2 যোগ করলাম, আর হচ্ছে 1, এইভাবে পেলাম। বা 2 2 করেও আমরা গুনে নিতে পারি, বিভিন্নভাবে দেওয়া রয়েছে, সেভাবে আমরা করতে পারি। যদি সমস্যা হয় তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। এবার দেখো এখানে কি বলা দেওয়া রয়েছে, মেইন কোয়েশ্চেন যেগুলো হচ্ছে এইগুলি উত্তর বের করে যেগুলি দেওয়া রয়েছে। নাম্বার 1-এ দেওয়া রয়েছে, তুমি কি ক্রমানুসারে উপরে নিচে যোগ করা সংখ্যাগুলো অর্থাৎ 1 1 + 2 + 1 1 + 2 + 3 + 2 + 1 ... যোগফল বর্গ সংখ্যা হয় কেন তার একটি অনুরূপ চিত্রাকার ব্যাখ্যা দিতে পারো। যেটা আমি একটু আগে দিয়েছিলাম সেটাই এখানে আবার বলে দেওয়া রয়েছে।
দেখো প্রথমে কি রয়েছে, বলা রয়েছে কি অনুরূপ চিত্রাকার ব্যাখ্যা। চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে দিলেই হবে, এইভাবে লাইন না লিখলেও আমাদের চলবে। এবার হচ্ছে পরীক্ষার খাতায়, এবারে যারা নতুন উঠেছো তোমাদের হয়তো একটু আনসার করতে একটু সমস্যা হতে পারে বা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো দেখে নাও কিভাবে আমরা করব। প্রথমে রয়েছে 1, তাহলে 1 বক্স কালার করে দিলাম। তারপর রয়েছে 1 পরে +1 2, তাহলে 1 2, আর তারপর হচ্ছে আর কি রয়েছে 1 1। ঠিক তার পরবর্তীতে হচ্ছে 1 2 3 4 5। তো 1 2 3, এদিক থেকে হচ্ছে 1 2 3 দিয়ে দিলাম। তো এদিকে কি হচ্ছে দেখে নাও, 1 করেছি, 1 2 হয়েছে, তারপরে এই রয়েছে 3, এই 3টা কালার করেছি, আর তারপর হচ্ছে আবার 2, আবার হচ্ছে 1। আমরা যা পেলাম সেটা একটা বর্গ ক্ষেত্র পেয়ে গেলাম। তার মানে যে সংখ্যাটা পাবো সেটা সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে বর্গ সংখ্যা। যখন সংখ্যাগুলি উপরে এবং নিচে যোগ করি বর্গ সংখ্যা পাই, যা মূলত বর্গক্ষেত্রের মতো প্রতিসম আকৃতি তৈরি করে। বর্গক্ষেত্রের মতো সেম প্রতিসম মানে সেম বা সিমিলারিটি রয়েছে তার মধ্যে। তো আমরা হচ্ছে বর্গক্ষেত্রের মতো একটা চিত্র আমরা পাই। প্রতিবার সংখ্যাগুলি প্রতিসমভাবে বৃদ্ধি পায় এবং তারপর হ্রাস পায়, যা একটি নিখুঁত বর্গাকার প্যাটার্ন তৈরি করে। কি রয়েছে, প্রথমে বৃদ্ধি পেতে থাকে, 1 2 3 বাড়লো, আবার 1 2 করে কমে গেল। এটা হচ্ছে আবার বড় বড় সংখ্যার ক্ষেত্রে তেমনই হবে। আমরা যদি অন্য একটা করি, যেমন অন্য একটা যদি করি, তাহলে হচ্ছে 1 + 2 + 3 + 4 + 3 + 2 + 1 = হচ্ছে 16 হবে। তাহলে এবার যদি দেখি, প্রথমে হচ্ছে এক করছি, এটা করলাম, এবার হচ্ছে 2 1 2, তারপর হচ্ছে 3টা হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 4 রয়েছে 1 2 3 4, বেড়ে গেল। এবার আবার কমে যাচ্ছে 3 1 2 3, তারপর হচ্ছে 2 1 2, তারপর হচ্ছে 1 1। তো এদিকে 4টি এদিকে 4টি, টোটাল 4 4 16, 4 4 হচ্ছে কি 16, যেটাকে আমরা 4 স্কোয়ার বলি। তো আমরা বর্গ সংখ্যা পেয়ে গেলাম। এই যে হচ্ছে সংখ্যাগুলিকে আমরা যে 1 1 + 2 + 1, এই যে উপর নিচে আমরা যোগ করছি, যোগ করার পর যে যোগফলটা বের হয়ে আসলো সেটা হচ্ছে বর্গ সংখ্যা হয়। কেন হয় তার একটা চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু নিয়মটা হচ্ছে আলাদা আলাদা ছোট ছোট চিত্র দিয়ে সেগুলোকে কমপ্লিট করার জন্য। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো পরবর্তী কোয়েশনে চলে যাচ্ছি। বলা হচ্ছে তোমার চিত্রের একটি বড় সংস্করণ কল্পনা করে বা প্রয়োজনে আংশিক একে তুমি কি দেখতে পাচ্ছ 1 + 2 + 3 +... +99 প্লাস হচ্ছে 100 +99 +... 3 + 2 + 1 এর মান কত হবে সেটা নির্ণয় করার জন্য। এবার হচ্ছে দেখো এর আগের প্যাটার্নটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে 2কে যদি স্কোয়ার করে দিই, 2কে স্কোয়ার দিলে আমরা পেয়ে যাচ্ছি 4, 2কে 3কে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9। ঠিক একইভাবে আমরা এখানে 100কে যদি স্কোয়ার করে দিই, 100কে যদি স্কোয়ার করে দিই তাহলে 100 × 100 100 × 100 সমান হচ্ছে 10,000। তো এর মান কত হতে পারে? আংশিক ছবি মানে হচ্ছে আমরা অন্য একটা ছোট একটা ছবি বা রাফে একটা ছবি করতে পারি, আর বাকিটা হচ্ছে আমরা কল্পনা করে লিখতে পারি। তো কি ছিল, যেটা হচ্ছে 1 + 2 + 1 = কত ছিল, সেটা ছিল 4। 1 + 2 + 1 করে দিলে 4 পেয়ে যাচ্ছে। ঠিক একইভাবে হচ্ছে কি আমরা এইদিকে যাব 100 ঘর, এইদিকে যাব আমরা 100 ঘর,
এইভাবে ডট 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 দিয়ে এইভাবে ডট ডট দিয়ে 100 করে যাব, উপর পর্যন্ত যাব, এইদিকে 100 করে যতটুকু হলো তত করে যাব। তারপর আমরা যেটা পাবো সেটা একটা বর্গক্ষেত্রই পাবো, আর তার ওই বর্গ সংখ্যাটার মান কত হবে, বা এখানে যে মান কত বলা আছে 10,000 হবে। তো এইভাবে লিখবে, লিখে এর মান হবে সমান সমান লিখে আমরা করতে পারি 100 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10,000, এইভাবে লিখে দিতে পারো আনসার কমপ্লিট। এখানের মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের জন্য রেডি করে রেখেছিলাম, এই যে রয়েছে, আমি এটাকে মুছে নিচ্ছি। এই প্যাটার্নটা তোমরা দেখিয়ে দেবে তাহলেই পরীক্ষার খাতায়, তাহলেই তোমাদের হয়ে যাবে। আর পরীক্ষায় মনে হচ্ছে না এইভাবে কোয়েশ্চেনগুলি আসবে, একটু শর্টে আসবে। যেমনটা হচ্ছে দেখতে পাচ্ছ আমি যেটা তোমাদেরকে বলেছি, যেমন হচ্ছে এখানে 2 এর স্কোয়ার হচ্ছে 4, 2 2 যা 4, 3 3 যা 9, 4 4 যা 16, 5 5 যা 25, 100 100 যা 10,000। এখানে এটা কমপ্লিট। এবারে হচ্ছে দেওয়া রয়েছে তুমি যখন সবগুলো একের ক্রম যোগ করতে শুরু করো তখন তুমি কোন ক্রম পেয়ে থাকো। তুমি যখন সবগুলো 1-এর ক্রম উপরে নিচে যোগ করো তখন কোন সংখ্যা ক্রম পাও। তো দেখো এখানের মধ্যে যখন আমরা 1-এর সমস্ত ক্রম যোগ করি তখন আমরা গণনা সংখ্যা পাই। আবার রয়েছে যখন আমরা 1-এর সমস্ত ক্রম উপরে এবং নিচে যোগ করি গণনা সংখ্যা পাই। তাহলে কি হচ্ছে, প্রথমে হচ্ছে 1 1, তারপর হচ্ছে 1 + 1, সেটাকে 1-এর ক্রম যোগ করে পাওয়া আছে। 1-এর ক্রম হচ্ছে 1 1 1 1 1 1, এটা হচ্ছে 1-এর ক্রম। তো প্রথম একটি হচ্ছে 1, তারপরে হচ্ছে দুটি, তো 2, তারপর হচ্ছে 1 2, তিনটি হবে 3, তারপর হচ্ছে 1 + 1 + 1 + 1 ইজ ইকুয়াল টু 4। এইভাবে কন্টিনিউ হয়ে যাবে। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি ক্রমটাকে যোগ করার পর আমরা 1 2 3 4 5 6 7 এইভাবে করে আমরা নাম্বার পেয়ে যাচ্ছি। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় যে গণনা সংখ্যা। গণনা সংখ্যা বলতে পারি বা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। 1 থেকে যা স্টার্ট হয় সেটাকে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে হতে থাকবে অসীম পর্যন্ত। এই সংখ্যাগুলিকে বলতে পারি আমরা স্বাভাবিক সংখ্যা বা গণনা সংখ্যা। তো এখানে কি হচ্ছে, আমি যেভাবে লিখে দিয়েছিলাম একটু আগে সেভাবেই হবে তার কি ব্যাখ্যা করা, আর এই লাইনগুলি তোমরা পরীক্ষার খাতায় তুলে দেবে। এবার বলা হচ্ছে দেখে নাও, যখন আমরা 1-এর সমস্ত ক্রম উপর এবং নিচে যোগ করি গণনা কি পাই, গণনা সংখ্যা পাই। যোগ করি কমা হচ্ছে গণনা সংখ্যা পাই। তো কিভাবে গণনা সংখ্যা পাই উপরে নিচে, প্রথমটা তো দেখিয়ে দিলাম যে 1 ইজ ইকুয়াল টু 1, 1 + 1 ইজ ইকুয়াল টু 2, তারপর হচ্ছে 1 + 1 + 1 ইজ ইকুয়াল টু 3। এইভাবে তাহলে আমরা কাউন্টিং নাম্বার বা হচ্ছে গণনা সংখ্যা পাই। ঠিক একইভাবে হচ্ছে এই যে সংখ্যাগুলি রয়েছে 1 2 3 4 আমরা বলতে পারি এগুলি নিচের, এইগুলি হচ্ছে নিচের, এইগুলি হচ্ছে উপরের সংখ্যা বলতে পারি। তো 1-এর ক্রমটা যে ছিল, 1-এর ক্রম হচ্ছে 1 1 1 1 1। এবার হচ্ছে 1 যোগ করব, 1 পাবো, 1 + 1 2, আবার হচ্ছে 1 + 1 তো হচ্ছে 3। যদি আমি উপরের সংখ্যাটা বলি তাহলে হচ্ছে উপর দিক থেকে যদি আমি এক গড় নেই, একটি ডট নেই, নিচের থেকে একটি ডট নেই, তাহলে কি পাচ্ছি 2। তারপরে হচ্ছে আবার এই দিক থেকে 2, আর ওই দিক থেকে হচ্ছে আমরা যদি 2 যোগ করি তাহলে পেয়ে যাচ্ছে 4। এটা হচ্ছে অপর একটা প্যাটার্ন কিন্তু পেয়ে গেলাম। এই করতে করতে একটা প্যাটার্ন পেয়ে গেলাম, উপর নিচে যদি আমরা যোগ করি এইভাবে তাহলে 2 4 পাবো, তারপর হচ্ছে 6 পাবো না 9 পাবো। দেখে নাও এই দিকের তিনটে এদিকের তিনটে যোগ করলে আমরা 6 পেয়ে যাচ্ছি 6। তো এইভাবে হচ্ছে ক্রমগুলা। তো আমরা গণনা সংখ্যা পাই, উপর নিচে যোগ করে দিলে আমরা গণনা সংখ্যা পাই, যেটা হচ্ছে 1
ওয়ান সমান সমান হচ্ছে গণনা সংখ্যা কেন বলেছিলাম 1, আর 1কে 1 দ্বারা যোগ করলে হচ্ছে 1, কারণ হচ্ছে 1-এর ক্রমটাই হচ্ছে 1 নিয়ে খেলা, তো এখানে হচ্ছে সেমই হবে। এবার হচ্ছে পরবর্তীতে দেখে নাও, বলা হচ্ছে যখন তুমি গণনা সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে যোগ করা শুরু করো তখন তুমি কোন সংখ্যা ক্রম পাও? তুমি কি এটির একটি ছোট চিত্রাকার ব্যাখ্যা দিতে পারো? যদি আমি গণনা সংখ্যাগুলি যোগ করি 1 2 3 4 ডট ডট, আমি ত্রিভুজাকার সংখ্যা পাই। ত্রিভুজাকার সংখ্যা পাই যদি 1 রয়েছে 1, তারপর হচ্ছে 1 + 2 = 3, 1 + 2 + 3 = 6, 1 + 2 + 3 + 4 = 10। এগুলিকে ত্রিভুজাকার সংখ্যাক্রম বলা হয়, বা এটি কি তৈরি করে? ত্রিভুজাকার সংখ্যাক্রম গঠন করে। কিভাবে? এখানে আলাদাভাবে আমি একটা পিকচার নিয়ে এসেছি বোঝার জন্য, তোমাদের সুবিধার জন্য। গ্রিডের মধ্যে তোমরা নাও বুঝতে পারো, আলাদাভাবে করে দেখিয়েছি। এইগুলো দেখো, এটা ছোট্টটাকে একটা ত্রিভুজ ধরে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে ছোট্টটা যেটা হচ্ছে একটা ত্রিভুজ ধরে নেওয়া হয়েছে। এটা হচ্ছে দেখো পুরো ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমান চতুর্দিকে রয়েছে, চতুর্দিকে সমান। আবার হচ্ছে এখানের মধ্যে কি একটা ত্রিভুজাকার গঠন করেছে, এখানেও ত্রিভুজাকার গঠন করা হয়েছে। আমি তো এখানের মধ্যে একটি দেখাতে পারবো, যেমন হচ্ছে 1 হলো একটি, আর হচ্ছে 1 + 2, তাহলে কি হবে? আমরা করতে পারি 1 2 1 2, তাহলে এটা তো ওই এখানের মতো চিত্র হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ এমনি হয়ে গেল। বা চাইলে তুমি এরকমও যোগ করতে পারো, এখানে এখানে এখানে, এটা একটা ত্রিভুজের মতো হচ্ছে, বোঝা গেল? এটা একটা ত্রিভুজের মতো হচ্ছে। তো এগুলি কমপ্লিট। কি বলা হয়েছে? গণনা সংখ্যা। গণনা সংখ্যা এটাকে বুঝতে হবে, গণনা সংখ্যাগুলো কোনগুলিকে বলা হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ডট ডট, এগুলো অসীম পর্যন্ত যাবে। এগুলাকে যদি আমরা পরপর যোগ করি তাহলে আমরা পাই ত্রিভুজাকার সংখ্যা পাই, বা ত্রিভুজীয় সংখ্যা পাই। এগুলোকে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হলে তোমাকে এই চিত্রগুলি অঙ্কন করতে হবে, এইভাবে চিত্র অঙ্কন করতে হবে নাম্বার দিয়ে। ঠিক আছে, লেখাটা একটা ত্রিভুজাকার আর ত্রিভুজীয় সংখ্যা এটা বলতে পারো। এটা হচ্ছে আমি এত স্পিডি করেছি সেইগুলি, কেননা অনেক কমেন্ট আসছে, তাই এর জন্যে যে তাড়াতাড়ি এগুলি আপলোড করার জন্য। আর ফার্স্ট যে রয়েছে এই চ্যাপ্টারটা, এটা একটু অন্যরকম, বাকিগুলো হচ্ছে ইজি রয়েছে। তো দেখো, এখানে যদি আমি গণনা সংখ্যাগুলি যোগ করি আমি ত্রিভুজাকার সংখ্যা পাই, এই কথাটা লিখবে। এটি ত্রিভুজাকার সংখ্যার ক্রম গঠন করে, এটা হচ্ছে উদাহরণের সাহায্যে দিয়ে তুমি বুঝিয়ে দিলে। আর লাস্ট হচ্ছে চিত্রাকার, ছোট চিত্রাকার ব্যাখ্যা দিতে পারো। তুমি কি এটির একটি ছোট চিত্রাকার ব্যাখ্যা দিতে পারো? পারি, এইভাবে চিত্রাকার ব্যাখ্যা করে দেবে। তবে তুমি কি করতে পারো? এইভাবে গ্রিড তৈরি করবে, এইগুলি পিকচার তৈরি করবে তোমরা স্কেলের সাহায্যে, তারপরে এগুলো করতে তোমাকে সুবিধা হবে। নয়তো হচ্ছে একটু সমস্যা হতে পারে, একটি ডট এখানে বসবে, অপর ডট এখানে, অপর ডট হয়তো একটু অন্যদিকে পড়ে যাবে। এর জন্য প্রথমে স্কেলের সাহায্যে এইভাবে বক্স বা স্কোয়ার তৈরি করে নেবে, আর তারপর হচ্ছে এইগুলিকে এইভাবে সাজিয়ে লিখবে। বোঝা গেল? এবার হচ্ছে পরবর্তী 5 নম্বরটা দেখে নাও। 5 নম্বরটা রয়েছে, তুমি যখন ত্রিভুজীয় সংখ্যাগুলো জোড়ায় পরপর যোগ করতে শুরু করো তখন কি ঘটে? অর্থাৎ 1 + 3 3 + 6 6 + 10, তারপর হচ্ছে 10 + 15 ডট ডট দ্বারা কোন সংখ্যাক্রম পাওয়া যায়? কেন? তুমি কি এটি একটি ছবির সাহায্যে ব্যাখ্যা করে দিতে পারো? তো দেখো, আমরা কি পাই যখন আমরা ধারাবাহিক ত্রিভুজাকার সংখ্যার জোড়া যোগ করি, অর্থাৎ 1 + 3, এটা 1 হবে, এটা বাংলায় লেখা হয়ে গিয়েছে আমার। তাহলে ওই সংখ্যাগুলি এই যে এখানে দেখাচ্ছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখাচ্ছে এই সংখ্যাগুলিকে কমা দিয়ে আলাদা করে দেওয়া রয়েছে। এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই? আমরা বর্গ সংখ্যার ক্রম পাই।
অর্থাৎ আর এখানে তোমার প্রয়োজন নেই, আমি দেখিয়ে দিচ্ছি। 1 + 3 = হচ্ছে 4, আবার হচ্ছে 3 + 6 হচ্ছে 9, এদিকে হচ্ছে 6 + 10 16, এদিকে হচ্ছে 10 + 1 5 15 25। আমি আর এইদিকে গেলাম না। তো এবারে দেখো এখানে কি তৈরি হচ্ছে, এখানে হচ্ছে 2 2 যা 4, যাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। এখানে হচ্ছে 3 3 যা 9, আমি এটাকে ভেঙে বলে দিচ্ছি হচ্ছে 3 স্কোয়ার। তারপর হচ্ছে 4 4 যা 16 4 স্কোয়ার। তারপর হচ্ছে 5 × 5 5 স্কোয়ার। তো আমরা কি সংখ্যা পাই? আমরা বর্গ সংখ্যা পাই। তো এতটুকু পর্যন্ত আমরা কেন পাওয়া যায় এটা আমরা এখানে বলে দিলাম, ধারাবাহিক পাওয়া যায়। ছবির সাহায্যে যদি আমরা দেখি তাহলে দেখো প্রথমে হচ্ছে 1, তারপর হচ্ছে 1 2 3 কি পেলাম? বর্গ সংখ্যা পেলাম, বর্গ পেলাম। 4টা ডট আসলো, 4 আমরা 2 স্কোয়ার লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি। এখানে আলাদাভাবে দেখানো হয়েছে, দেখে নাও। এখানে আমি এটা তৈরি করেছি বিভিন্ন কালার দিয়ে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, বুঝতে পারবে। এখানে দেখে নাও, এই যে 4 বক্স, এখানে হচ্ছে উপর একটা বক্স 9-এর বক্স, তারপর হচ্ছে এটাকে জোড়া দিয়ে দাও, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 16, তারপরে হয়ে যাচ্ছে 25, এইভাবে কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আর যদি এটা করি আমি, যে এখানের মধ্যে কি হচ্ছে 3 প্লাস হচ্ছে 6, 1 2 3, আর তারপর হচ্ছে 6, 1 2 3 4 5 6। বুঝতে পারলে আমি কি বার করলাম? আবার দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1 2 3, প্রথম 3 আমি এই লাইনটাকে বুঝিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে +6, 1 2 3 4 5 6। তাহলে কি পেলাম? এইভাবে একটা স্কোয়ার বা হচ্ছে বর্গক্ষেত্র পেলাম, যা হচ্ছে কি 3 স্কোয়ার = 9। এই যে এখানে রয়েছে 9, দেখতে পাচ্ছ 9 রয়েছে। তো চিত্রটা হচ্ছে তোমরা এইভাবে এখানে যেভাবে দেওয়া রয়েছে এইভাবে তৈরি করে নিও, এখানে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে। আর আমার কথাটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এইভাবে তৈরি করতে পারো। তোমরা কি করবে? 3 + 6 = 9 বলে তোমরা এই বক্সটা তৈরি করে নেবে। এই যে বক্সটা আমি তৈরি করলাম, 3টির জন্য আলাদা একটা কালার, আর বাকি 6টির জন্য হচ্ছে অন্য একটা কালার ইউজ করবে, তাহলে আলাদাভাবে বুঝতে পারবে। আর তার জন্য আলাদা নোটবুক ক্লাস 6-এর প্রয়োজন তৈরি করতে হবে এটা নিজেরা। কেননা দেখতে পাচ্ছ তোমরা গত বছর থেকে টোটালে হচ্ছে মানে হচ্ছে গত বছরের এর আগের বছরের বই যেটা পুরনো বই যেটা সেটা থেকে হচ্ছে টোটালি কিন্তু আলাদা রয়েছে তোমাদের ম্যাথসগুলি। এটা চলে গেল। এবার হচ্ছে 6 নাম্বারের ক্ষেত্রে বলা হয়েছে যখন তুমি 2 এর সূচকীয় সংখ্যাগুলো 1 এর সাথে যোগ শুরু করো তখন কি ঘটে? অর্থাৎ 1 1 + 2 1 + 2 + 4 1 + 2 + 4 + 8 কি হবে? এখন প্রতিটি যোগফলের সাথে 1 যোগ করলে কি সংখ্যা পাও? কেন এটি ঘটে? দেখতে পাচ্ছ? তো এবারে আমরা প্রথমে কি করছি, এগুলিকে আমরা এখানে করে নিচ্ছি, দেখে নাও। প্রথমে হচ্ছে 2 এর যে সূচকীয় সংখ্যাগুলো সেগুলি লিখে নিচ্ছি, যেমন 2 2, তারপর হচ্ছে 0 মানে হচ্ছে পাওয়ারটা তার 0, 2 0 হলে সংখ্যাটা হচ্ছে 1 হবে। তারপর হচ্ছে 2 এর পাওয়ার 1 হলে 2 হবে, 2 এর পাওয়ার 2 হলে সেটা 2 2 যা 4 হবে, 2 এর পাওয়ার 3 হলে সেটা হচ্ছে 8 হবে, 2 এর পাওয়ার 4 হলে 16 হবে,
এতটুকু পর্যন্ত আমরা করে নিলাম। এটা হচ্ছে 2 এর সূচকীয় সংখ্যাগুলো এতটুকু, আরও অনেক রয়েছে যেগুলো আমাদের লেখার এখানে প্রয়োজন নেই, আমরা এতটুকু নিলাম। তো বলা হয়েছে এই যে সংখ্যাগুলোর সাথে 1 এর সাথে যোগ শুরু করো, তখন কি ঘটে? আমরা যদি এই সূচকীয় সংখ্যাগুলোর সঙ্গে যদি আমরা 1 আমরা প্লাস করি, তাহলে কি ঘটবে? অর্থাৎ এখানে বলে দেওয়া রয়েছে, দেখে নাও এই যে জায়গাটুকু বলে দেওয়া হয়েছে, এমনটা যদি করা হয়, কি করা হয়েছে, 1 লেখা রয়েছে, 1 হবে, তারপর হচ্ছে 1 + 2, মানে হচ্ছে এই যে সংখ্যার সঙ্গে আমি 1টাকে অ্যাড করেছি, তো হচ্ছে কত আমি পেলাম, তো এগুলি হচ্ছে কি বলেছিলাম যে পাওয়ার 2 এর পাওয়ারগুলির সংখ্যা। এইদিকে হচ্ছে 1 + 2 মানে হয়ে যাচ্ছে এদিকে 3, এদিকে হয়ে যাচ্ছে আমাদের 3। তো এখানে হচ্ছে তো এখানে হচ্ছে 3, আর তারপরে সংখ্যা হচ্ছে 1 + 2 + 4 হয়ে যাচ্ছে 7। তারপর হচ্ছে দেখে নাও এটাকে এখানে জায়গা করতে হবে, তো 1 হচ্ছে 1 পেয়ে গেলাম প্রথমটা, তারপর হচ্ছে 1 + 2 = 3, তারপর হচ্ছে 1 + 2 + 4 হচ্ছে 7, তারপর হচ্ছে 1 + 2 + 4 + 8 = তো দেখো এখানে হচ্ছে আমাদের 3 আর 4 মিলে হচ্ছে 7, 7 আর 8 মিলে হচ্ছে 15 পর্যন্তই আমরা নিয়ে নিলাম। এখানে যতটুকু দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আশা করি দেখতে পাচ্ছ। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাগুলিকে আমি প্লাস করে নিয়েছি এখানের মধ্যে, যেগুলো অর্থাৎ দেওয়া রয়েছে ওই কথার সঙ্গে এটা অ্যাড করে দেওয়া রয়েছে যে এটার পর কি হবে। তো এইভাবে রয়েছে এটা বলা হয়েছে। এখন প্রতিটি যোগফলের সাথে 1 যোগ করলে কি সংখ্যা পাও এবং কেন ঘটে? আমরা যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 1 অ্যাড করি, যদি 1 অ্যাড করি তাহলে পেয়ে যাচ্ছি 2, 1 অ্যাড করি পেয়ে যাচ্ছি 4, তারপর হচ্ছে 1 অ্যাড করি আমরা তাহলে পেয়ে যাচ্ছি 8, তাহলে যদি আমরা এখানে কি করি 1 অ্যাড করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 16। যেইগুলি হচ্ছে আমাদের কি এই পাওয়ার যে রয়েছে, এই যে 2 এর পাওয়ার রয়েছে, 2 এর পাওয়ারের সংখ্যাগুলি আমরা পেয়ে যাচ্ছি এইদিকে, সেম এইদিকে আমরা পেয়ে যাচ্ছি। কেন করছি এটা আমরা পিকচারের মাধ্যমে দেখে নিতে পারি। প্রথমে ছিল একটি আর একটি নয়, এটা থেকে আমরা শুরু করছি, এখান থেকে দেখে নাও। এখানে হচ্ছে 1 আর রয়েছিল এখানে 2, তো টোটাল 3 হয়েছিল, 1 অ্যাড হয়েছে, তো এখানে হচ্ছে একটা স্কোয়ার সংখ্যা 4 আমরা পেয়ে গেলাম। পরের ধাপে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের 7 করছিল, 1 2 3 4 5 6 7 ছিল এখানে 1 2 3 4 5 6, এটা তো আসবে না 6, আর হচ্ছে আমাদের তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এখানে পিকচারের মাধ্যমে হবে না, এটা কেননা এটা হচ্ছে 2 এর তো স্কোয়ার নয়, এটা তো 2 এর স্কোয়ার নয়, এটা হচ্ছে কি পেলাম আমরা 2 এর সূচকীয় আকারটা পেলাম। তার কারণটা হচ্ছে কি এখানে হচ্ছে 2 × 2, দুটি 2, 2 এর উপর হচ্ছে স্কোয়ার থাকছে, তারপর কিউব থাকছে, কিউবেরটা আমরা পেয়ে গেলাম। তো এই হচ্ছে তার কারণটা।
পরবর্তীতে এটা আমরা দেখে নেই। বলা হয়েছে ত্রিভুজীয় সংখ্যাগুলিকে 6 দ্বারা গুণ। ত্রিভুজীয় সংখ্যাগুলিকে 6 দ্বারা গুণ এবং হচ্ছে 1 যোগ করলে কি ঘটে? তুমি কি এতে কোনো সংখ্যাক্রম পাবে? তুমি কি এটিকে একটি ছবির সাহায্যে ব্যাখ্যা করতে পারবে? তো দেখো, ত্রিভুজীয় সংখ্যাগুলিকে আমরা কি করব? আমরা হচ্ছে 6 দিয়ে গুণ করব। এই সংখ্যাগুলিকে যখন সময় আমরা 6 দিয়ে গুণ করে এবং 1 যোগ করলে কি ঘটবে সেটা আমরা দেখতে পারি। দেখে নাও, ত্রিভুজীয় সংখ্যা আমরা পেয়েছিলাম ফার্স্ট টেবিলের মধ্যে, প্রথম টেবিলের মধ্যে আমরা পেয়েছিলাম, আমি সেখান থেকে নিয়েছি এইগুলি ত্রিভুজীয় সংখ্যা। প্রথমে ত্রিভুজীয় সংখ্যা তো আমাদের জানতে হবে। তো ত্রিভুজীয় সংখ্যাগুলিকে 6 দিয়ে গুণ করব, তারপর হচ্ছে 1 যোগ করব, তারপর দেখবো এখানে কি ঘটে। তো হচ্ছে প্রথমে রয়েছে 1 × 6, সঙ্গে হচ্ছে আমি 1 প্লাস করে লিখে নিচ্ছি। তো 6 1 = 6 আর 1 মিলে হচ্ছে 7, আর তারপর হচ্ছে 3 × 6, তো এখানে হচ্ছে 3 6 18 আর 1 মিলে হচ্ছে 19। তো এই ক্রমটা দেখে কোনো কিছু মনে হচ্ছে কিনা তোমাদের জানি না, তোমরা আশা করি জানার কথা। সেটা হচ্ছে আমাদের ষড়ভুজাকার সংখ্যা কিন্তু বেরিয়ে আসছে ধীরে ধীরে। তারপর হচ্ছে 6 × 6 প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 37। কীভাবে? 6 6 × 36 বা 6 6 36, 1 যোগ করলে 37। 6 তো পরে করছি, 10 × 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 61। আমরা ক্রমগুলা পেয়ে গেলাম। তো এবার হচ্ছে কি, এবার হচ্ছে সেটাকে আমরা ত্রিভুজের মানে হচ্ছে এই ষড়ভুজাকার আকৃতিতে সেটাকে আমরা নিয়ে নেব। তো এটা হচ্ছে আমাদের আনসার। এইভাবে হচ্ছে চিত্রাঙ্কিত করতে হবে। তো এখানে তো 1 আসছে না, 1টা ক্যান্সেল যাবে। প্রথমে হচ্ছে ওই যে এখানের মধ্যে হচ্ছে 7-এর জন্য 1টা এদিকে রেখে দিলাম আর 3টি করে এইদিকে সাইডের দিকে দিয়ে দিলাম। এটা যদি আমরা একটা শেপ দিই তাহলে হচ্ছে ষড়ভুজাকার তৈরি হবে, যার হচ্ছে 6টি বাহু। এগুলো প্রত্যেকটি দেখে নাও 6টি বাহু করে রয়েছে এখানের মধ্যে। আমরা যে এই লাইনগুলো টেনে নিই, প্রতিটি হচ্ছে ষড়ভুজাকার। তো এটাকে একটু স্টাডি করতে হবে, দেখতে হবে, দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস যখন সময় করবে সেটা চলে আসবে। প্রথমে হচ্ছে ফার্স্ট টেবিলটা খুবই তোমরা জরুরি এই চ্যাপ্টারের জন্য। ফার্স্ট যে প্রথম যে রয়েছে টেবিল নাম্বার 1, সেটাকে ভালোভাবে দেখে বুঝে সেটাকে মাইন্ডের মধ্যে রাখতে হবে, তবেই হচ্ছে ইজি হবে তোমাদের ক্ষেত্রে, আমি ওটা বলছি। তো দেখো, এবার আমাকে কি করতে হচ্ছে, আমাকে লিখতে হবে এখানের মধ্যে যে ত্রিভুজীয় সংখ্যাকে 6 দ্বারা গুণ করলে কি ঘটে। সেখানে আমি লিখতে হবে যে যখন ত্রিভুজীয় সংখ্যাক্রম, আমি এটাকে একবার স্টপ দিচ্ছি আর দিয়ে আমি লিখে তোমাদেরকে জানাচ্ছি, দেখে নাও। এই হচ্ছে এখানে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, যখন ত্রিভুজীয় সংখ্যাগুলোকে 6 দিয়ে গুণ করে 1 যোগ করি বা করলে ষড়ভুজীয় সংখ্যা পাওয়া যায়। হ্যাঁ, আমি এটিকে ছবির সাহায্যে ব্যাখ্যা করতে পারি বলে ছবিটা এখানে অঙ্কন করে দিলাম, অঙ্কন করে দেবে তোমরাও। আর তারপরের কোয়েশ্চেন হচ্ছে 8 নম্বর হচ্ছে, তুমি যখন ষড়ভুজীয় সংখ্যাগুলোকে যোগ করতে শুরু করবে, যেমন 1 1 + 7 1 + 7 + 19 1 + 7 + 19 + 37 ইত্যাদি নিলে কী ঘটে? তুমি কি এতে কোনো সংখ্যাক্রম পাবে? তুমি কি এটিকে একটি গণকের ছবি নিয়ে ব্যাখ্যা করতে পারো? তো দেখো, এটা নিয়ে আমি ষড়ভুজীয় সংখ্যাগুলিকে নিয়ে আমি কি করলাম, আমি করে দিলাম 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তারপর হচ্ছে 1 + 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 8, তারপর হচ্ছে 1 + 7 + 19 ইজ ইকুয়ালস টু হচ্ছে 27। 1 + 7 + 19 + 37 ইজ ইকুয়ালস টু হচ্ছে 64 হয়। ক্রমটা আমার জানা রয়েছে, তাই এর জন্য এটা করতে ইজি হচ্ছে। 2 কিউব 3 কিউব 4
কিউব। তার মানে এখানে দেখতে পাচ্ছি এটা ইজ ইকুয়াল টু 1 কিউব লিখতে পারি, 1 এর উপর কিউব লেখা যায়। তার মানে প্রতিটা সংখ্যার আমরা ধারাবাহিক সংখ্যা মানে 1 2 3 4 5 এর আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি এখানের মধ্যে প্রতিটা সংখ্যার ঘনকের ক্রম আমরা পেয়ে যাচ্ছি, ঘনকের ক্রম মানে ক্রমানুসারে এটা হচ্ছে ঘনকের একটা ক্রম পেয়ে যাচ্ছি। তাহলে এগুলো আমি নিয়ে নিলাম। কি ঘটে যেটা ঘটে এটা এখানে রয়েছে। তুমি কি এতে কোনো ক্রম পাবে? হ্যাঁ, আমি এখানে একটা ক্রম পেলাম। তুমি কি এটিকে একটি ঘনকের ছবি নিয়ে ব্যাখ্যা করতে পারো? ব্যাখ্যা করা যেতে পারে। তো দেখো এখানের মধ্যে প্রথমে লিখছে তুমি কি এতে কোনো ক্রম পাবে। তো ষড়ভুজীয় সংখ্যাগুলিকে যোগ করতে শুরু করলে, আমি একটু বিস্তারিতভাবে লিখে নিচ্ছি। যখন আমরা লিখে নিই, আমরা ষড়ভুজীয় এটা হ্রস্বকার হবে দীর্ঘকার না, ষড়ভুজীয় সংখ্যাগুলো যোগ করি, তখন আমরা সংখ্যার ধারাবাহিক ঘনকের ক্রম পাই। এখানে হচ্ছে এটা সমাপ্ত। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ ছবিটা, আর ছবিটা হচ্ছে এখানে লেখার মধ্যে চলে গিয়েছে। তাই এর জন্য যেহেতু ক্যালকুলেটর আগে করে নিয়েছি, তো সেহেতু আমি এটাকে এবার মুছে নিচ্ছি, দেখে নাও। আর তোমাদেরকে বলে দিচ্ছি এটা কি ছিল। এটা ছিল একটা ষড়ভুজীয় সংখ্যা, আর এটাই হচ্ছে আবার ঘনক হচ্ছে, এটাই হচ্ছে আবার কি হচ্ছে, ঘনক হচ্ছে। কিভাবে? আমরা যদি এই লাইনগুলোকে যুক্ত করে দিই, দাঁড়াও এখানে তোমাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। এখানের মধ্যে এই যে লাইনগুলি আমরা এখানের মধ্যে অন্য একটা কালার নিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আমি নিয়ে নিচ্ছি অন্য একটা কালার। এখানের মধ্যে দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই কালারটা। যদি এইগুলাকে যুক্ত করি এইভাবে, তাহলে এটা যেটা একটা তৈরি হচ্ছে, এটা একটা ঘনকের চিত্র তৈরি হচ্ছে। এবার চিত্র সম্পর্কে যাদের ধারণা নেই, তোমাদের ক্ষেত্রে হচ্ছে আবার সমস্যা হবে। যারা ঘনক চেনো না, বর্গক্ষেত্র চেনো না, আয়তঘন চেনো না, ঘনক চেনো না, তাহলে তোমাদের জন্য একটু অসুবিধা হয়ে যাবে। তো এটা কি রয়েছে? ষড়ভুজীয় রয়েছে। দেখে নাও একটা কয়টা ভুজ রয়েছে তার, 1 2 3 4 5 6 ষড়ভুজীয় সংখ্যাগুলো পরপর যুক্ত করে দিলাম। তাহলে আমরা যদি তাদেরকে যুক্ত করে দিই, তাহলে কি হচ্ছে, তাহলে একটা কিউব হয়ে যাচ্ছে। তো যখন আমরা ষড়ভুজাকার সংখ্যা যোগ করতে শুরু করি, আমরা ধারাবাহিক সংখ্যার ঘনক পাই। এবার হচ্ছে টেবিল নাম্বার 1-এ দেওয়া ক্রমগুলোতে তোমার নিজস্ব নমুনা বা এদের মধ্যে সম্পর্ক খোঁজো। কেন এগুলি ঘটে তা কি একটি ছবি বা অন্য কোনো উপায়ে ব্যাখ্যা করতে পারো? এখানে অনেক ধারাবাহিক ঘটে। তোমাদেরকে আমি বলবো, যারা ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ রয়েছে বা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ রয়েছে, তোমরা যে কোনো একটা ক্রম তোমরা নিজের নমুনা একটা তৈরি করে আমাকে দেখাতে পারো বা আমাদের গ্রুপের মধ্যে দিতে পারো, রেসপন্স করতে পারো। এখানের মধ্যে যারা অ্যাক্টিভ রয়েছে, তোমরা নিজেরা এটা দেখে নিতে পারো। এইভাবে যে তোমরা ক্লাস পাচ্ছ, তোমরা সেটা নিয়ে আমাকে জানাও, তোমরা বুঝতে পারছো কি না, নাকি আরও ডিটেলস আরও ভালোভাবে তৈরি করব। তো এটা একটা কথা বলে রাখি,
অনেকেই খুব তাড়াতাড়ি কমেন্ট করো যে ভিডিওগুলো তৈরি করার জন্য। যেমন এইগুলাকে প্রথমে হচ্ছে বেঙ্গলিতে তো হচ্ছে পিডিএফ পাওয়া যায় না, তাই এগুলি পিডিএফ তৈরি করে এগুলাকে পাওয়ার পয়েন্টে এনে নিয়ে এসে অনেক কাজ থাকে, যার জন্য এগুলি তৈরি করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো এই যে এই কোয়েশনটা তোমরা নিজেরা করবে। আর যারা যারা করতে পারছো না তোমরা হচ্ছে পার্ট তোমরা হচ্ছে 3টা দেখবে। এটা হচ্ছে পার্ট 2, পার্ট 3টা দেখে নেবে। পার্ট 3-র মধ্যে আনসারটা থাকবে, তোমরা দেখে নিও। এখানে হচ্ছে আজকের এই ভিডিওটা সমাপ্ত করছি।